আজ থেকে 15 বছর আগে 2010 সালে 28শে মে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা। এই ঘটনায় জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের লাইনচ্যুত বগিতে একটি চলন্ত মালগাড়ি ধাক্কা লাগায় মোট 141 জন যাত্রীর প্রাণহানি ঘটে। অন্তর্ঘাত না বোমা বিস্ফোরণের ফলে লাইন ক্ষতিগ্রস্ত হয়ে এই দুর্ঘটনা ঘটে, তা নিয়ে এখনও বিতর্ক রয়েছে। রাজ্য পুলিশ প্রধান দাবি করেন যে নকশালপন্থী মাওবাদীরা রেলের ট্র্যাক থেকে 46 সেন্টিমিটার অংশ সরিয়ে নেয়। স্থানীয় সময় রাত 1:30 নাগাদ 13টি কোচ বিশিষ্ট একটি দূরপাল্লা যাত্রীবাহী ট্রেন এই কেটে নেওয়ার ট্র্যাকে লাইনচ্যুত হয়। হাওড়া কুল্লা কুলমা এক্সপ্রেস, তিলক জ্ঞানেশ্বরী সুপার ডিলাক্স এক্সপ্রেস, সংক্ষেপে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস নামেই ট্রেনটি হাওড়া থেকে মুম্বাই যাচ্ছিল। এরপরেই উল্টো দিক থেকে আসা একটি মালগাড়ি লাইনচ্যুত ট্রেনটি ধাক্কা মারে। এই ঘটনায় 141 জনের মৃত্যু হয় এবং 180 জনের বেশি আহত হয়। খেমাশলি ও সরডিয়ার স্টেশনের মধ্যবর্তী অংশে এই দুর্ঘটনাটি ঘটে। সরকারিভাবে একটি উদ্ধারকারী দলের সাহায্যে 26টি মৃতদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনাস্থলে ভারতীয় বিমান বাহিনী একাধিক হেলিকপ্টার উপস্থিত ছিল। এই হেলিকপ্টারগুলির সাহায্যে একাধিক আহত ব্যক্তিদের তুলে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। দুর্ঘটনাস্থলে একটি মেডিকেল ট্রেনও পাঠানো হয়। দুটি ট্রেনের মাঝে আটকে পড়া একজন মাত্র ব্যক্তি প্রাণে বেঁচে যান। জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের দুর্ঘটনা সম্ভবত মাওবাদীদের কাজ বলেই উল্লেখ করা হয়। এর ঘটনার দায় স্বীকার করে। তখন রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থলে ছুটে যান। তিনি জানান যে মাওবাদীরা কালা দিবস কর্মসূচি সম্পর্কে তিনি অবহিত ছিলেন এবং এই উপলক্ষে রেলের নিরাপত্তা বাড়ানো হয়েছিল। এই ঘটনার নিন্দা করেন। এখনও দেখুন বগিগুলো পড়ে আছে। আজকে 15 বছর হয়ে গেল, কি অবস্থায় পড়ে আছে দেখুন বগিগুলো। তখন প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। দুর্ঘটনা জীবনহানির ঘটনা গভীর শোক প্রকাশ করেন। ভারত সরকার এই দুর্ঘটনা নিহতদের পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ ও তাদের পরিবার সদস্যকে চাকরির আশ্বাস দেন। পশ্চিমবঙ্গ সরকার আহতদের চিকিৎসা ব্যয়ভার বহনের অঙ্গীকার করেন। তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এই ঘটনার নিন্দা করেন। তিনি বলেন, এই ধরনের বদমায়েশির বিরুদ্ধে আমাদের সর্বশক্তি প্রয়োগ করতে হবে। এখন যেটা দেখছেন ভিডিওতে, এটা মালগাড়ির ইঞ্জিন এখনও পড়ে আছে। এখানে স্থানীয় লোকেরা বলে দিনের বেলা নাকি এই জায়গাটা আসলে গা ছমছমে একটা ভাব থাকে, মানে শুনশান জায়গাটা দেখুন। মানে ট্রেনের বগিগুলো সাইডে সরিয়ে দেওয়া হয়েছে, মানে রেলের ট্র্যাক থেকে পুরো জায়গাটা পুরো শুনশান। এখানে কিছু কিছু লোক বলে নাকি ট্রেনের ওই কামরা থেকে এখনও নাকি রাত্রিরে কান্নার আওয়াজ শোনা যায়। আমি মনে করি ভূত বলে কিছু হয় না, ওগুলো গুজব। কিছু কিছু ইউটিউবার ওখানে যে ভিডিও করে গুজবগুলো রটিয়েছে, বুঝতে পারছেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই। ধন্যবাদ।